আমাদেরকে বাঁচান। পরিবারের কাছে ভিডিও পাঠায় এভাবেই দেশে ফেরার আকুতি জানান রাশিয়ায় আটকে পড়া কয়েক বাংলাদেশি যুবক। তাদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেয়ার পর জোর করে তাদের পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। দিনের পর দিন মাটির নিচে বাংকারে আটকে রেখে নির্যাতন করে বাধ্য করা হয়েছে যুদ্ধে অংশ নিতে। যুদ্ধক্ষেত্রে এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও জানান তারা। ফার্স্টে যে 5 জন আসছিলাম তার ভিতরে শুধু 4 জন বাইচে আছে। এখন কোন রকম আল্লাহ হেফাজতে রাখছে। এখানে আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন 4 দিন 5 দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। ভুক্তভোগীদের একজন মাইনউদ্দিন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। পরিবারের অভিযোগ, কোম্পানির চাকরির কথা বলে মাইনকে রাশিয়ায় নেওয়া হয়। পরে তাকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। এ খবর পেয়ে অসুস্থ হয়ে এক পর্যায়ে মারা যায় তার বাবা। মাইনউদ্দিনকে দেশে ফেরাতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে সরকারের সহায়তা চেয়েছে পরিবার ও এলাকাবাসী। রাশিয়া যায় কইছে, মা আমাদের যদি বাঁচাই নন, আমার এই মুহূর্তে সরকারের কাছে আবেদন দেন, আর নাহলে আমার সারাইতে দিতেন না। আমার যুদ্ধের মধ্যে 30 লক্ষ টাকা করে বিক্রি করছে, এই 30টা ছেলে একটা একটা করে। আমি চাই যে 30টা মায়ের সন্তান গেছে, যে 30টা মায়ের সন্তানই যেন ফিরিয়ে দেয়। সরকারের কাছে এটাই আমার আবেদন। আমার অনেক কষ্ট হয়, আমার এই বাতিদির দিকে জানি সরকারের আমার বাইরে ফিরে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন আমাদের মাইনুদ্দিনকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। পরিবারের লিখিত আবেদনের পর বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি মাইনুদ্দিনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেয় প্রশাসন। আর আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই আমরা ব্যাক করে আনতে পারবো। এছাড়া দালাল চক্রের বিরুদ্ধে থানাও একটি অভিযোগ করা হয়েছে। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী দালাল চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। মাইনুদ্দিনের দেশে ফেরার অপেক্ষায় তার মা, স্ত্রী আর ছোট সন্তান। পাশাপাশি তারা চান দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।